আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রমজান মাস আইসা পড়লাম আমার ভাই বোনের সাথে আমি কিছু দুঃখ প্রকাশ করার জন্য, যে তাহমিদের আব্বুরে নিয়ে কথা বলবো। মানে আমার স্বামী, উনি আমাদের দোকানে, আমার ভাইয়ের দোকানে কাজ করতো। ওনার নাম মোবারক ভাইয়ের দোকানে কাজ করতো। তো ওইখানে আমি যাওয়া আসা করতাম। এখানে স্বর্ণের দোকান ছিল, ওইটা আমার হাজব্যান্ড স্বর্ণের কাজ জানে। তো ওইখানে ওই ভাইয়ের সাথে কথা বলতাম, যাইতাম মাঝে সাঝে, জিনিস টিনিস নিয়ে আসতাম। তো ওইখানেই উনি আমার দেখে, তাহমিদের আব্বু। দেখার পরে আমার কাছে নাম্বার চাইছে, আমি নাম্বার দিইনি। তো কিভাবে জানি নাম্বারটা নিছে আমার ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের মোবাইল থেকে। বাইরে তো প্রচুর ভয় পাইতো, ভাইয়ের মোবাইল থেকে কীভাবে জানি নাম্বারটা নিছে। নেওয়ার পরে আমারে উনি সবরাতের দিন, এমন একটা সুন্দর দিন ছিল জানেন না, সবরাতের একটা দিনে উনি আমাকে ফোন দিচ্ছে, 12টার পরে ফোন দিচ্ছে। তো আল্লাহর রহমতের দিন ছিল, ওইটা রাত ছিল, আল্লাহর রহমতের রাত ছিল। তো ওই রাত্রে আমার জীবনের দুর্ঘটনার রাস্তা খুঁজে পাইছি। আমার দুর্ঘটনার রাস্তা আমি ওই দিনে খুঁজে পাইছি, রহমতের দিনে। তো শুক্রিয়া আল্লাহর কাছে, অনেক অনেক শুক্রিয়া করি যে আল্লাহ যা হয় ভালোর জন্যই হয়। তবে মনের বুঝাইতে পারি না এতটুকু। ওইখান থেকে উনি আমার নাম্বার নেয়, নাম্বার নেওয়ার পর পলাইয়া নাম্বার নেয়, কেউ জানে না, ফোন দেয় আমারে, পরে পরিচয় দেয় যে আমি উমুক। তো আমিও কীভাবে তার ফান্দে পড়ে গেলাম আমি নিজেও জানি না। তারে ভালোবাসতে শুরু করলাম, তেমনি করে প্রায় 4 বছরের মতো পার হয়ে গেছে। 4 বছর পরে তার একটা ভুল জিনিস আমি দেখতে পাই। এটা গোপনীয় একটা বিষয়, আমি ওইটা না বললাম, এড়াই যাইলাম, আপনারা মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। তো আমি ওই বিষয়টা একটু এড়াই চললাম। তো ওইখানে ওনারে দেখতে পাই যে উনি এই ধরনের ব্যবহারের পরে আমি বলছি না, আমি বিয়ে করব না, বিয়ে করা সম্ভব না। তারপরে উনি মইরা যাবো, এই করব সেই করব। আমার আয়না ছিল ঘরে, ড্রেসিং টেবিলের আয়না ভাঙ্গে গেছিলো, ওই আয়না নিয়ে আমার মারতে আসে, ও মইরা যাইতে চায় এরকম। তো এরকম করে ফাঁসাই টাসাই আমার বিয়ে করছে, আমরা পালাইয়া বিয়ে করছে। আমার ফ্যামিলি বলতে আমি তো এতিম কিছু নাই, সেও এতিম। তো পালাইয়া 2 জন বিয়ে করছি। করার পরে আমরা 4 মাস ভাড়া থাকি। 4 মাস ভাড়া থাকার পরে সে আমার কাছে 1 লাখ টাকা দাবি করে যে 1 লাখ টাকা নিয়ে আসো, আমি নিজে দোকান করতে চাই, তোমার ভাইয়ের ব্যবহার আমার ভালো লাগে না, মোবারক ভাইয়ের ব্যবহার আমার ভালো লাগে না। তা বললাম যে এত টাকা আমি কোথায় পাবো, এত টাকা আমি কই পাবো, মরে গেল তো আমি এই টাকা পাবো না। তখন বললো তুমি যেভাবে হোক বাড়ির থেকে আনো। আমার তো মন ভেঙে গেছে, সে আমার সাথে দুর্ব্যবহার করতেছে, টাকার জন্য খাইতেছে না, তারপরে ঘরে অশান্তি, বুঝেনি তো অশান্তি হলে কেমন হয়। তো তখন আবার একটা চিন্তা ভাবনা নিলাম যে আমি তাহলে কি করব, এখন টাকা পয়সা নেই, এখন আমি কোন পর্যায়ে যাইতে পারি। তো ওই মুহূর্তে আমি ওনাকে বললাম যে তাইলে এখন কি করা যায়। তখন বলল যে উনি নিজে, আমার হাজবেন্ড নিজেই বলল যে এমন জর্ডানের লোক নিব, তুমি বিদেশে যাও। আমার বললো সরকারিভাবে টাকা পয়সা লাগবে না, খালি 10,000 টাকা জমা দিলে আবার 10,000 টাকা তুমি বাংলাদেশে উঠাইতে পারবা, বা আমি উঠাইতে পারবো। এখন সে আমার দেখেন টাকার জন্য বিদেশে পাঠাইব। এখন দেখছে আমার কাছে কিচ্ছু নাই, এই জন্য আমার সে বিদেশে পাঠাবো। তো প্রিয় ভাই বোন, কি বলবো, অনেক কথা বললাম, আমি আরও অনেক কথা আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।